নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা খুব শর্টকাটে শরবতের রেসিপি দেখাবো। আখের রস খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। সেই আখের রস বাড়িতে কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। এর জন্য আমি আখের গুড় 1 গ্লাস শরবত হবে সেরকম পরিমাণ মেপে, যে যেরকম মিষ্টি খান সেরকম আখের গুড় ভিজিয়ে রাখবেন। এবার এখানে এই শরবতটা তৈরি করতে আমার যা যা লাগছে সেটা বলে দিই। একটু ভাজা জিরের গুঁড়ো লাগবে, সামান্য একটু বিট নুন, একটু লেবুর রস, সামান্য একটু গোলমরিচ আর একটু সাদা নুন। নুনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কেউ যদি মনে করেন বিট নুন খাবেন না, শুধু সাদা নুনই খাবেন, তাও নিতে পারেন। এবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে, অনেক সময় গুড়ে নোংরা থাকে, তাই একটা ছাঁকনি দিয়ে আমি এই গুড়টা যেটা ভিজিয়েছি সেটা ছেঁকে নেব। এই গুড়টা আমি ছেঁকে নিয়েছি, গুড়ের যে জলটা। এবার আমি এই ছাঁকনির ওপরেই একটা লেবুর রস দিয়ে দেবো। যদি কেউ লেবু কম খান তাহলে হাফ দেবেন। এই লেবুর রসটা দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই যে বিট নুনটা রেখেছি এটা দিয়ে দিলাম। খুব সামান্য সাদা নুন দেব, দরকার হলে পরে দিতে পারবো। খুবই অল্প 1 গ্লাস মাপে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু টেস্ট অনুযায়ী আমি 1/4 দিলাম। এইবার এর মধ্যে আমি এই বরফগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি এই সব বরফগুলো দিয়ে দিলাম। এই মিক্সিটায় আমি চিনি গ্রাইন্ড করেছিলাম বলে এই দিকটা সাদা দেখাচ্ছে। এইবার এটাকে আমি ঘুরিয়ে নেব। এই দেখো, আমি বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করতে হবে। আখের রসের মতো এই ঝাঁঝটাও তৈরি হয়েছে। এইটা আর একবার আমি ঘুরিয়ে নেব, নিয়ে ছেঁকে পরিবেশন করব। এই যে তৈরি হয়ে গেছে। এবার আমি একটু নুন মিষ্টিটা দেখে নেব। নুন যদি কম থাকে তাহলে একটু নুন অ্যাড করব। দেখো কত সহজে আমাদের আখের রস তৈরি হয়ে গেল। তোমরা এটা খেয়ে দেখো, এবং গরমে মাঝে মধ্যেই এটা তৈরি করে খেতে পারো। ভীষণ উপকারী এবং অত্যন্ত সুস্বাদু। সত্যিই শরীর ঠান্ডা করে গরমে যদি এটা খেতে পারো। তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কিন্তু কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। নতুন কিছু দেখতে চাইলে সেটাও জানাতে পারো কমেন্টে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।